যেমন আরামবাগ টিভি, এই মুসলমান কিভাবে তাদের বড় করে একটা কিছু দেখানো যায়, মুসলমানদের গায়ে কিভাবে দাগ লাগানো যায়, ধর্মের প্রতি কিভাবে আঙুল লাগানো যায়, রাসূলুল্লাহর প্রতি কিভাবে কুটুক্তুর করা যায়, 24 ঘন্টা খেয়াল চাকচোকওয়ালা দেখবেন। কে বলেন তো? রিপাবলিক বাংলা। 24 ঘন্টা আজকে সে মুসলমানদের কি কায়দায় সাইজ করা যায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন ভারত এবং বাংলাদেশের ভিতরে গরম গরম আপনার মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন, যে পরিকল্পনা মাফিক এবং ষড়যন্ত্র করে যেটা সত্য আদৌ নয় সেটা কিন্তু বলে সংবাদ প্রচার করে গণমাধ্যম আজকে মানুষের ভিতরে গরম গরম কথা বলে আজকে দুই দেশের ভিতরে কিভাবে আমাদের সম্পৃক্ত বিনষ্ট করছে। আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ। ডিসইনফরমেশন মানে হলো ষড়যন্ত্র করে যেটা আদৌ সত্য নয়, আর মিস ইনফরমেশন মানে হলো আজকে ভুলবশত যদি কোনো সংবাদ ছড়িয়ে দেয় সে বিষয়টা আলাদা। কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখছি যখন মুসলমানদের বিপরীত কোনো প্রজাতি, কোনো সম্প্রদায়, কোনো বিষয় হচ্ছে, তাদের বিষয়টা ছোট্ট করে বলে চুপ করে রয়েছে, আর কিছু না। যেমনি মুসলমানের কোনো বিষয় ব্যাস এ জঙ্গি, এ অমক, একটা বিশাল আকারে তাকে দেখানো হচ্ছে, মুসলমানদেরকে হাইলাইট করা হচ্ছে। আমার ভাইরা, এটা তো এক বিষয় গণমাধ্যম। দ্বিতীয় কথা হলো আজকে আমাদের মতো কিছু মৌলভী সাহেব এই স্টেজে উঠে বহুত কেউ কাউকে কাফের বলতে দ্বিধাবোধ করছে না। এই জোরে বলুন ঠিক কিনা? আপনারা শুনেছেন না? কথাই হলো ফতুয়া, তুমি কাফের। কথা বললেই আমার মেজাজের সুর ঠিক নেই, তুমি কাফের, তুমি অমুক দলে আছো, তুমি ভুল রাস্তায় আছো। কেন বাবা এ সমস্ত ফতুয়া? কেন বাবা? কবি নজরুলের কথা ভুলে গেছো? দুনিয়া যখন আগে চলে, পৃথিবী যখন অগ্রগতি, তখন তোমরা বসে আর বিবি তালাকের ফতুয়া খোঁজো, কোরআন হাদিস চষে। পৃথিবী মডার্ন হয়ে গেল আধুনিকতায়, প্লেন থেকে জার্মান পৃথিবী অগ্রগতি চলে গেল, আর তুমি আমি ফতুয়া নিয়ে স্টেজে মারামারি করছি। একটা অজুর ফরজ নিয়ে, কিয়াম সালাম নিয়ে মুসলমান আজকে কিভাবে তোমাদের চৌকান্ন হবে? তাই कुरान बोलছে, कभी इकबाल बोलছেন, तू मुअज़्ज़ज़ थे उस ज़माना में मुसलमान होकर आज हम खार हुए तारीखे कुरान होकर। আগেকার মুসলমানেরা বা সম্মানিত ইজ্জতওয়ালা ছিল কোরআন প্রেমিক হওয়ার কারণে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার কারণে। আজ তুম খার হুয়ে তারিখে কুরআন হোকার, আজ কোরআন হাদিস থেকে হাত সরিয়ে নেওয়ার কারণে, জীবনটা সরিয়ে নেওয়ার কারণে আব্বা আজকে আমরা খার হয়ে বেইজ্জত, অপদলিত, হেউপ্রতিপন্ন আজকে আমরা হয়েছি। তাই যে যা করবে করুক, পীরওয়ালা দেখে থাক, পীর মুরিদ খানকা তুমি তো ওখানে থাকো, তবলিগওয়ালা তোমরা জামাতে ওই তোমার জায়গায় তুমি থাকো, জামাত ইসলাম তুমি তোমার জায়গায় থাকো, আজকে আহলে হাদিস তুমি তোমার জায়গায় থাকো। সমস্ত দলকে এক কথায় বলো যে প্রভু তুমি এক, প্রভু আমাদের আল্লাহ, আমরা সমস্ত নবীর উম্মাত, সমস্ত মানুষ আমার নবীর উম্মাত, আমাদের জান্নাত এক, আমাদের জাহান্নাম এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের আলমে বারজাক এক, আলমে পুলসিরাত এক, আলমে আখিরাত এক, বিশ্ব সব কিছু আমাদের যখন এক, আর আমি তুমি এদিক ওদিক দেখ, এটা যেন মানাই না। তাই মুসলমান তাদের খেদমতে আমি বলতে চাই, আজকে যে যেখানে আছেন থাকুন, অসুবিধা নেই। যখন তাওহীদের ব্যাপারে কোনো সমস্যা হবে, আল্লাহর ওহী নবীর ব্যাপারে কোনো সমস্যা হবে, মুসলমানদের ঐক্যের কোনো মসলা সামনে আসবে, যখন কোনো টেকে থাকার মসলা আসবে, ওয়াকফ বিলের কোনো সমস্যা হবে, তখন কিন্তু সবাই আমরা এক জায়গায় আন্দোলন করার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? সবাই কথা বলুন, দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আপনারা সবাই শুনেছেন কলকাতার বুকে কত মানুষ আন্দোলন করছে, তারা আমরা ইমানি জাতি ভাই, তাদের আমরা সবাই সাথ দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনা বলার থেকে আমল করার তৌফিক দিক। মাশাআল্লাহ আমার ভাইজান বলছে 5টায় আযান, অসুবিধা নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও সাল্লি আলা ওয়া আলা আহলি
দেনা। ও আব্বু জানেরা, তাই আমি আপনাদের খেদমতে বলবো বাবা, একদম এদিক ওদিক যাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল, সাথীর হাত ধরে বল, ভাই চল 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 মসজিদে চল, আমাদের নাই কোনো দল। ও মুসলমানেরা, যদি আপনি এই কথা বলতে পারেন, খোদার কসম করে বলছি কোনদিনের জন্য আপনি বেইজ্জতের খাতায় পড়বেন না। আমরা আল্লাহ সূরা তহার একটা লাস্ট আয়াত বলবো ইনশাআল্লাহ। জি, আজকে আমরা সত্যি কতটা জিকির আল্লাহ স্মরণের প্রতি আছে। আমরা আল্লাহ বলে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সূরা তহার 24 নম্বর আয়াত, উপর থেকে 4টে লাইনের পর আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, আমি তোমাদের খেদমতে বলবো, আমি আল্লাহ একটু ওয়াজ করব, আমি একটু তোমাদের বিশ্ববাসীকে একটু বলবো, ও আমার বান্দা তুমি শোনো, 24 ঘন্টা যখন আমার স্মরণ করবি না, আমার যখন তুই মানবি না, আমার তোমার যখন মনে মনে করবি না, ভাত খাওয়ার সময় যখন বিসমিল্লাহ বলা দরকার, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ এমন করে যখন দোয়া পড়বি না, যেমন তুমি শুবি সারাদিন ক্লান্ত করে, যেমন তুমি শুয়ে যাবে, তুমি দোয়া পড়বে না, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া হিয়া, আল্লাহ তোমার নামে আমি শোলাম, মরণ জীবন তোমার হাতে, আর কারোর হাতে নয়, এমন মনে মনে করে আমার বান্দা যখন 24 ঘন্টা জিকির করবে, আমি আল্লাহ বললাম ওয়ালা তাশকুরু, বান্দা তুই যখন আমার জিকির করবি, আমি আল্লাহ তোকে জিকির করব, তুই যখন আমার আযকুরুকুম, আমি আল্লাহ তোকে স্মরণ করব, ফাজকুরুনি আযকুরুকুম ওয়ালা তাশকুরুন, আমার তুই নাশুকরি করবি না, আর যদি আমার নাশুকরি না করিস, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তো জীবনের সমস্ত মাল আমি আল্লাহ বাড়িয়ে দেব, ইজ্জত বাড়িয়ে দেব, সম্মান বাড়িয়ে দেব, নিয়ে কুল করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তা না করিস, ওয়ামান আরাদা আন যিকরি, বান্দারে যদি আমার নাশুকরি বান্দা করিস, যেমন তোমার যেখানে যেমন করার দরকার ছিল বান্দা তুই এমন করে স্মরণ করবি না, অর্থাৎ তুই যেমন আল্লাহর সালাত আদায় করা দরকার ছিল সালাত কিন্তু আদায় করবি না, আল্লাহু আকবার মাইকে বলবে, মুয়াজ্জিন আজান দেবে, সঙ্গে সঙ্গে তুমি সাইড দিয়ে চলে যাবে, এড়িয়ে চলে যাবে, কোনো রকম খেয়াল করবে না। আমরা আল্লাহ সঙ্গে সঙ্গে ডেকে বলে, ও বান্দারা, আমি তোমাদেরকে বলে দিই, তুমি শোনো, তোমার খেটে খাওয়ানো তোমার সন্তান তোমার কিন্তু পয়সা নেবে, তোমার বিবি তোমার মালমাত্তা নেবে, পৃথিবীর সমস্ত মানুষ সবাইকে মন জয় করবে, তুমি মরে যাবি, তুমি চোখে দেখতে পাবি না, আর মরে যাওয়ার পরে ভালো পোশাক পাবি না, দুনিয়ায় খেতে পাবি না, আর মরে যাওয়ার পরে চোখে অন্ধ হবি, চোখে দেখতে পাবি না। কোরআন বলছে আমার নমুনা। ও মুসলমানেরা, আমরা আল্লাহ বলছি শুধু তাই না, আমরা আল্লাহ কিয়ামতের মহাময়দানে ওই বান্দা ডেকে ডেকে বলবে, ও আমার আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ দুনিয়ায় আমি এই 4 ঘাটের রাস্তা দিয়ে আল্লাহ মোটরসাইকেল বাইকে চড়ে যেতাম, আল্লাহ আমি গোবরডাঙ্গায় গিয়েছিলাম, গোবরডাঙ্গায় মিষ্টি খেয়েছিলাম, আয় আল্লাহ রে, আজকে গোবরডাঙ্গা চোখে দেখতে পাই না, আল্লাহ আমি এরোপ্লেন চড়তে পারি না, আল্লাহ চোখে আল্লাহ জলজল করা চোখ ছিল, আমার চোখে ঠাওয়ার পাচ্ছি না, আল্লাহ আমার চোখগুলো কোথায় গেল, আল্লাহ চোখ কোথায় গেল বুঝতে পারি না। আমরা আল্লাহ বলবে, ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও আমার বান্দা, 24 ঘন্টায় উলামারা মঞ্চে
এসে বসে বলেছিল, আল্লাহর কথা বলেছিল, স্মরণের কথা বলেছিল, নামাজের কথা বলেছিল, উলামারা দিন বিধি বিধান সুন্নাহ সারার কথা বলেছিল, তোমরা শুনেও শুনুনি, শুনেও বুঝুনি। তাই আমি আল্লাহ মনে মনে করলাম তোমাদের মতো মাথা মোটার চোখ রেখে দরকার হবে না, সেই জন্যই আমি ফাইসাল্লা করে ফেলেছি, এখন আর কিছু করার নয়। আব্বা কোথায় যাবেন বাবা? দুনিয়ায় তো ঘুষ আছে বাবা, দুনিয়ায় তো ঘুষ আছে বাবা, ওখানে কোনো ঘুষির লাইন হবে বাবা? হবে না। তাই আমি আপনার হাত জোড় করে বলছি, ইনশাল্লাহ টাইম নেই, ওযু করতে হবে, মাগরিবের নামাজ সালাত আদায় হবে 4:56, ইনশাল্লাহ 3-4 ওযু হবে। তাই আমি শেষ আর যে আপনাদের খেদমতে বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। এক ব্যক্তি যদি এই জলসা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেন, এই আমাদের ছেলেদের প্রতিপক্ষদের সারা বছর ধরে কষ্ট ক্লেশ করা, মাথার ঘাম পায়ে ফেলে জলসা দেওয়া ইনশাআল্লাহ সার্থক হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, তাই ইনশাল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। সামনে রমজান মাস, আমরা সেই রমজান মাসে আমরা রোজা রাখার ইনশাল্লাহ চেষ্টা করব। আর একটা কথা খেয়াল করব, লাস্ট কথা, যেটা হলো সামনে জানুয়ারির মাস। কি মাস? জানুয়ারি। এই জানুয়ারি মাসে কিন্তু এই জানোয়ারদের মতো আমার সন্তানদেরকে একটু খেয়াল রাখবো বাবা। কোরআনে বলেছেন, ওয়ালান তারজা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতুহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কি এই নবী, কোনদিন ইহুদ নাসারা বেধর্মীরা আপনার উপরে ধর্ম মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত তার আনিত মনোনিবেশে আপনি মনোনিবেশ না করবেন, আপনার কথা মানবে না। সুতরাং বোঝা গেল ইহুদি নাসারারা আমাদের ইসলামের প্রতি কোনদিন সন্তুষ্ট নাই। আমরা কেন তা আমার সন্তানদেরকে তাদের পিছনে লেলাবো? জি, আজকে বড় বড় ডেস্ক নিয়ে, বড় বড় আপনার বক্স নিয়ে, ডিজি বেল নিয়ে, বড় বড় বক্স নিয়ে গাড়িতে তুলে কি ড্যানেজ দিচ্ছ বাবা। মুসলমানের ছেলে, মুসলমানের পিলে আজকে হাত ধরে বলে যায়, ওই ড্যানেস তোমাকে শোভা পায় না। তুমি তো এক আল্লাহকে মানো, তুমি তোমার নেতা রাসূলুল্লাহ, তোমার সাইয়্যিদনা বিশ্বনবী, তোমাদের সাইয়্যিদনা সাহাবী, তোমার সাইয়্যিদনা অনুপ্রেরণা হযরত ওমর খাত্তাব, তোমার অনুপ্রেরণা আবু বকর সিদ্দিক। সুতরাং তোমার অনুপ্রেরণা এমন করে পিকনিক নয়, এই জানুয়ারি নয়। এই জানুয়ারি মাসে কত ছেলেরা অবৈধভাবে তারা শরাব পান করবে, তারা নাচ গানে মত্ত হবে। তাই আমি সমস্ত এত অঞ্চলে আমার ভাই বোনদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, একদম মুসলমানেরা এদিক সেদিক ইনশাআল্লাহ করব না, কারণ আমাদেরকে হিসেব দিতে হবে। যে যে জায়গায় নাচানাচি করছো সেই মাটি কেমড়ে হিসেব দিতে হয় বাবা। বললে কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে খোলো, সেদিকে আমি যাচ্ছি না। জি, তাই আপনাদের খেদমতে আমি বলে যাই, জানুয়ারি মাসে কেউ যেন সন্তানদেরকে দায়িত্বের সাথে সন্তানদের খেয়াল রাখবো।